সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার স্বাদের চিকেন মোমো রেসিপি। শীতের সময় যদি মোমো একদিনে না খাওয়া যায় তাহলে কি জমে। আর আজকের এই মোমো আমি তৈরি করব স্টিম ছাড়া। কীভাবে তৈরি করা যায় সেই এ টু জেড টিপসও আপনাদেরকে আমি মোমো তৈরি করে দেখাবো। এত মজাদার মোমো যে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে। তো চলুন দেখিনি কীভাবে এই মোমো আমরা তৈরি করব। এজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা ও 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ টিস্পুনেরও কম। এখন আমি এগুলোকে একটু মেখে নিচ্ছি। প্রথমে মেখে নেওয়ার পর এখানে আমি একদম গরম যে পানি, সেই গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না, কারণ ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করলে কিন্তু আমরা যখন একটি মোমোর শেপ দেব, শেপটা কিন্তু সুন্দর মতো হবে না, থেতলিয়ে যাবে। তো সেই জন্য গরম পানি দিয়ে ডোটা করলে ডোটা কিন্তু পারফেক্টলি ডো হবে। আর এই ডোটা তৈরি করতে হবে না শক্ত না নরম। তো আমার ডোটা মাখা হয়ে গেছে, সামান্য একটু তেল লাগিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো। একটু সময় রেস্টে থাকুক, জাস্ট 5-7 মিনিট। আর এই ফাঁকে আমি তৈরি করে নেব এর ভিতরে কিমাটা। তো সেজন্য আমি এখানে এরকম সাইজের 2 পিস চিকেনের বুকের মাংসটাকে এটাকে আমি কিমা করে নেব। কিমাটা আমি চাকু দিয়েই করছি, কারণ ব্লেন্ডারের যদি আমি এই কিমাটা করি তাহলে কিন্তু এই যে চিকেনের যে একটা জুসিনেস ভাব সেটা কিন্তু থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনারা হয় কিমা কিনে আনবেন, আর নয়তো এরকম আমার মতো হাতেই তৈরি করে নেবেন কিমাটা। এই কিমাটা দিয়ে যদি আপনারা মোমোর পুরটা তৈরি করেন সে একদম পারফেক্ট হয়, জুসিনেসটা বজায় থাকে। তো দেখুন আমার কিমা কিন্তু করা হয়ে গেছে। এই যে আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কিমাটা কতটা পারফেক্টলি হয়ে গেছে। তো চিকেনগুলোকে আমি একটি বোলের ভিতরে তুলে নিচ্ছি, আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চপ করা পেঁয়াজ আর 2-3টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা, হাফ কাপ গাজর কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আরও দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা চিজ। চিজটা দিলে এতটাই স্বাদ হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে চিজটা দিলে কতটা ভালো লাগে। আর আরেকটু চিকেনটা জুসিনেস রাখার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পানি ব্যবহার করছি। তবে পানি ব্যবহার করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে যেন বেশি না হয়। তো আমার ডোটা পুরটা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি আবারও ডোটাকে দেখে নিচ্ছি। তো দেখুন রেস্টে রাখার পর ডোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো একটু বেশি নরম লাগার কারণে আমি এখানে আবারও একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, কারণ এই ডোটাকে আমি আগেই বলেছি বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু আমি যে মোমোর যে কোনো শেপই দিই না কেন সেটা কিন্তু পারফেক্টলি হবে না। তো এখন আমি এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগের ডো দিয়ে আমি মোমোগুলো তৈরি করব, আর বাকি ডোটাকে আমি রেস্টে রেখে দেবো, ঢেকে রেখে দেবো যাতে ড্রাই না হয়ে যায়। তো এটাকে এখন আমি একটু ময়দা ছিটিয়ে রুটি যেভাবে বেলে সেরকমভাবে আমি বেলে নিচ্ছি। রুটি আমরা যে কেউ বেলে নিতে পারে, তবে এই যে রুটিটা বেলতে হবে একদম না পাতলা একদম না মোটা। এই যে পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পুরুত্ব হবে। আর এখন আমি এটা কেটে নিচ্ছি, একটি ওটসের মুখ দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এই যে বাকি অংশটা দিয়ে এটা দিয়ে কিন্তু আমি আবারও কেটে নেব। তো এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করব। আমি আজকে একটি খুব সহজ একটা ভাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও আমি অত ভালো একটা মোমোর ভাজ পারি না, তবে আমি পুটলির মতো যে ভাজটা এটা আমি খুব সুন্দরভাবে পারি, সেটাই আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে দ্বিতীয় আঙুলটার ভিতরে ভাজ নিয়ে জাস্ট চেপে চেপে দিলে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু একটি ডিজাইন তৈরি হবে, এটা পুটলির মতো হবে। একদম সহজ, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এই যে শেষের অংশটা, এই অংশটাকে এই যে প্রথমের অংশটাকে ভাঁজ করে নিয়ে ওই অংশটা মাঝখানের অংশটা হাতের ভিতরে নিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। আর মুখটাকে এরকম একটু চেপে দিলে একটা কলসির মতো হয়ে যায় ছোট। দেখুন খুবই সহজ, আর দেখতে কিন্তু মন্দ লাগছে না।
তো একইভাবে আমি আরও কিছু মোমো বানিয়ে নেব। আর এখানে আমার ছেলেও কিছু মোমো বানিয়েছে ডিজাইন করে, তো ও বানানোটা আপনাদেরকে দেখায়নি, বলছে যে তোমার চ্যানেল তোমার এখানে আবার আমি কি দেখাবো, সেজন্য ও দেখায়নি। তো আমি যেটা বানিয়েছি সেটাই আপনাদেরকে আমি দেখালাম। আর ও যেগুলো বানিয়েছে সেগুলো বানানোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে বানানোর পরে। আর এই যে মাঝখানে যে পাতার মতো এগুলো ও বানিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি এটা কুকিং প্রসেসে। তো এখানে আমি আগেই বলেছিলাম যে আমি স্টিম করব না, তো আমি একটি প্যানে সামান্য 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর চুলাটাকে মোটামুটি হালকা আঁচে রেখে তেলটা যখন গরম হয়ে গেছে হালকা, তখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। যখন মোমোগুলো দেওয়ার পরে একটু পরে ধরেন 2 থেকে 3 মিনিট পরে যখন দেখব যে নিচে হালকা একটু কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন হালকা একটু কালার চলে এসেছে, এটা একটু ক্রিস্পি ভাব হয়, খেতে দারুণ লাগে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। এখানে আমি 300 ml পানি দিয়েছি, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখেছি। আর এখন এই ফাঁকে আমি চিলি অয়েলটা তৈরি করব। তো সেজন্য এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ তিল দিয়ে এখানে আমি একদম ফুটন্ত গরম তেলটা এটাই দিয়েছি। তবে তেলটা একটু সামান্য ঠান্ডা করে নিলে ভালো হয়। তো আমি এখানে বেশ গরম তেলটা দিয়েছি, সেজন্যই আমি এখন সাথে সাথে ছেঁকে দিচ্ছি, যাতে মানে এই যে মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সগুলো যাতে ওভারকুক না হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। আর এই যে ছেঁকে নিলেই কিন্তু একদম ফ্রেশ একটা অয়েল বের হয়ে আসছে। আর এই যে তিলের যে মিশ্রণ এটা কিন্তু ফেলে দেব না। আর এখানে আমি রোস্টেড তিল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ মানে হাফ টেবিল চামচের মতো সয়া সস আর একটু চিনি, হাফ চা চামচেরও কম একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এই যে চিলি অয়েলের মানে স্বাদটা এতটা বেড়ে যায়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আমার কিন্তু চিলি অয়েল কমপ্লিটলি হয়ে গেছে। তো আবার চুলায় ফিরে আসলাম। এখানে আবার 5 মিনিটের মতো পরে আমি ফিরে এসেছি। এখন কিন্তু পানিটাও অনেকটা টেনে গেছে, আর দেখুন মোমোগুলোও কিন্তু সাইজটা অনেকটাই ফুলে গেছে। এখন আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো এগুলোকে একটু দিলাম, আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম পানিটা টেনে আসা পর্যন্ত। অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। তো দেখুন আমার পানিটা কিন্তু টেনে এসেছে, একদম যখন পানিটা টেনে আসবে সে পর্যায়ে আমি কিন্তু মোমোগুলোকে নামিয়ে নেব। এই যে দেখুন পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এই যে দেখুন পানিটা টেনে যাবার পর আবার যখন নিচে একটু হালকা একটু দাগ দাগ লাগবে সে পর্যায়ে আমি মোমোগুলো নামাবো। এই যে দেখুন প্রত্যেকটা নিচেই কিন্তু একটু হালকা ক্রিস্পি ভাব চলে এসেছে। আর এই মোমোটা ক্রিস্পি একটু হওয়ার জন্য কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো এখন আমি মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিলাম আর দর্শক সার্ভ করে নিয়ে আসলাম। দেখুন মাশাআল্লাহ আমার মোমোগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, একদম মনে হয় একটা যেন পুটুলি, পুরে ভরা পুটুলি। দেখুন কতটা সুন্দর। আর আমার ছেলে যেটা বানিয়েছে সেটাও দেখুন মাশাআল্লাহ অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। আর এর ভিতরটা যে কতটা জুসি, এই যে মানে চিলি অয়েলটার সাথে খেতে এতটাই মজা, মানে কি বলবো আপনাদের, না তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন ভিতরটা কতটা জুসি। তো আশা করি আজকের আমাদের এই মা ছেলের মোমো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।